তিনি আল্লাহর উপরে কি পরিমাণ তাওয়াক্কুল আর ভরসা করেছিলেন যে তিনার স্বামী তিনাকে নির্জন একেবারে নিবৃত মরু প্রান্তরে সেই মক্কার মরুভূমিতে ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু আর বিবি হাজরা আলাইহিস সালামকে রেখে গেছিলেন। বিবি হাজরা আলাইহিস সালাম আর দুধের শিশুকে যখন রেখে চলে যাচ্ছিলেন বারবার পিছন থেকে বলতেছিল, স্বামী হে, আমাদেরকে কার আশ্রয়ে কার কাছে রেখে গেলেন? আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এমনটা করতে আদেশ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ক্বালা নাআম, হ্যাঁ আল্লাহ পাক আমাকে এমনটা করতে আদেশ করেছে। তখন হাজরা আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ইযাল্লা ইউদাইয়ুন আল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবে না। ওই আল্লাহর উপরে ভরসা করে নির্জন নিবৃত মরু প্রান্তরে হযরত হাজরা আলাইহিস সালাম থাকছেন, কুরবানি করছেন। আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে জমজম কূপ চালু করে দিয়েছেন। আজকে সেখানে বনু জরহুম গোত্র পরবর্তী এসে অবস্থান করছে। এইভাবে আজকে মরু প্রান্তর সারা দুনিয়ার পৃথিবীর মানুষরা সেখানে আসে। সবচাইতে শ্রেষ্ঠ নগরী মক্কা নগরী পরিণত হয়ে গেছে একজন মহিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরার কুরবানির বিনিময়। এই জন্য মা বোনেরা, এই কাহিনীগুলো আমাদের জানা দরকার, এই আদর্শগুলো আমাদের স্থাপন করা দরকার, যে আমরা এই আদর্শগুলো স্থাপন করতে পারলে আমাদের জীবন সুন্দর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকে জামিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার খতমে মিশকাত উপলক্ষ করে আজকের এই দোয়া ও ওয়াজ মাহফিলে আমরা যে সকল মুসলমান ভাইরা আজকে এই সবাই আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আসলে এই সকল মাদ্রাসাগুলা হলো দিনের একটি দুর্গ। এগুলা থেকে দিন সব জায়গায় সরে। আমাদের মাদ্রাসার মেয়েরা, এদের দ্বারা খাস পর্দা সমাজে একটি পরিস্থিতি কায়েম হয়েছে যে মানুষ হাত মোজা পা মোজা পরে খাস পর্দা। এটা আমাদের মাদ্রাসার একটা ফল, মাদ্রাসার একটি ফসল, যে আজকে সমাজের ভিতরে মানুষ বাজারে যায় হাত মোজা পা মোজা খাস পর্দা। তো এটা দিনই একটি শিক্ষার ছোঁয়া। তো এই জন্য প্রত্যেকটা মা বোন তাদের জীবনকে যদি দুনিয়া আখিরাতে কামিয়াব করতে চায়, কোরআন হাদিসের বাহিরে কোনো বিকল্প রাস্তা নাই। আর মা বোন যারা, তাদের জন্য তো আসলে ইসলাম একেবারে অল্প কিছু আমল যদি তারা সঠিকভাবে করে, তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা যারা আজকে আসছেন বয়ান শোনার জন্যে, আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, আপনারা সব সময় খাস পর্দাকে আপনাদের জীবনে বড় এক লক্ষ্য, এটা জীবনে বড় একটি নীতিমালা হিসাবে গ্রহণ করুন। আর বিশেষ করে ঘরে অবস্থান করার মতো মাদ্দা, ঘরে অবস্থান করার মতো মন মানসিকতা তৈরি করেন। বাহিরের পরিবেশ অত্যন্ত নোংরা, বাহিরের পরিবেশ অত্যন্ত খারাপ, দূষণীয় পরিবেশ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে মা বোনদের জন্য আল্লাহ পাক বিধান বর্ণনা করছেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না, জমা মুয়ান্নাস শোনার জন্য আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, আপনারা সব সময় খাস পর্দাকে আপনাদের জীবনে বড় এক লক্ষ্য, এটা জীবনে বড় একটি নীতিমালা হিসেবে গ্রহণ করুন। আর বিশেষ করে ঘরে অবস্থান করার মতো মাদ্দা, ঘরে
অবস্থান করার মতো মন মানসিকতা তৈরি করেন। বাহিরের পরিবেশ অত্যন্ত নোংরা, বাহিরের পরিবেশ অত্যন্ত খারাপ, দূষণীয় পরিবেশ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে মা বোনদের জন্য আল্লাহ পাক বিধান বর্ণনা করছেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না, জমা মুয়ান্নাস গায়েবের থেকে ব্যবহার করছে যে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে থাকো। এখানে যে জমা মুয়ান্নাস হাজিরের সিগাটা আল্লাহ পাক ব্যবহার করলেন, এর দ্বারা তাম দুনিয়ার নারীকে আল্লাহ তাআলা সম্বোধন করে লক্ষ্য করে বুঝায় দিলেন, ও নারী জাতি, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। প্রত্যেকটা নারী যদি তার ঘরের ভিতরে অবস্থান করে, এটা তার জন্য সবচাইতে বেশি নিরাপদ, সবচাইতে বেশি তার জন্য মঙ্গলময়, সবচাইতে বেশি কল্যাণময়। যেহেতু ঘোষণা করছেন আল্লাহ, ঘোষণা কে করছেন? আমার আল্লাহ পাক যেই ঘোষণা করে, ওই ঘোষণা যদি কেউ মানে, তার জীবন দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভ হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। কারণ নারীদের জন্য ঘর হলো সবচেয়ে বড় অফিস। এই দুনিয়াতে নারী জাতির জন্য সবচাইতে দায়িত্ব পালন করার জন্য বড় কর্মশালা হলো নারীদের ঘর। নারীদের কি? ঘর। এই জন্য যতদিন নারী তার ঘরের ভিতরে থাকবে, নারী নিরাপদ থাকবে, নারী সব রকমের আপনার অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। কারণ ঘোষণা আল্লাহর। ঘোষণা কার? আল্লাহর। ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই প্রাচীন অজ্ঞ যুগের নারীদের মতো সেজে গুজে তোমরা বাহিরে বের হইও না, মানুষদেরকে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। এই জন্য মা বোনেরা যারা আসছেন, আমরা কাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করব? আল্লাহ পাক তাম দুনিয়ার নারীদের জন্য হযরত আসিয়া আলাইহিস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী, তাকে আল্লাহ পাক নারী জাতির জন্য মডেল বানায়া দিছে। নারীদের জন্য আদর্শ। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, তাম দুনিয়ার ইমানদার নারীদের জন্য আল্লাহ পাক ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে উপমা বানায়া দিছে, মডেল বানায়া দিছে। কোন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা বুঝতে হবে, এত বড় জালেম, এত বড় কাফের, নিজেকে খোদা দাবি করে, অথচ তার ঘরের সবচেয়ে কাছের তার প্রিয়তমা স্ত্রী আসিয়া ঈমান এনে আল্লাহ পাকের আসল খাঁটি নেককার বান্দি হিসাবে পরিণত হয়ে গেছে। আসিয়ার মতো একজন রমণী কাফেরের বউ হয়ে যদি খাঁটি ঈমানদার হতে পারে, আর আজকে মুসলমান ঘরের মা বোনরা আমরা কি পারি না ঈমানে আগে একবারে ঈমানে অগ্রসর হয়ে, ঈমানের লাইনে খাঁটি হয়ে আল্লাহর ওলি হয়ে যাব? মুহতারাম মা ও বোনেরা, এই জন্য দেখেন আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করছে, এত জ্বালাতন করছে, এত জুলুম করছে, পারে নাই ফেরাউন আসিয়াকে ঈমান থেকে সরাইতে। বরং ওই ফেরাউনই এক সময় ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত আসিয়ার গুণগান তামাম দুনিয়াতে মুখরিত হচ্ছে। এই জন্য আসিয়া থেকে আমাদের মডেল, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে আসিয়া আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। ঈমানদার নারী যারা, এদের জন্য আল্লাহ পাক আসিয়াকে মডেল বানায়া দিছে। এই জন্য 2 নম্বর আমরা যদি খেয়াল করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজারা আলাইহিস সালাম, তিনি আল্লাহর উপরে কি পরিমাণ তাওয়াক্কুল আর ভরসা করেছিলেন যে তিনার স্বামী তিনাকে নির্জন একেবারে নিবৃত মরু প্রান্তরে, সেই মক্কার মরুভূমিতে ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু আর বিবি হাজরা আলাইহিস সালামকে রেখে গেছিলেন। বিবি হাজরা আলাইহিস সালাম আর দুধের শিশুকে যখন রেখে চলে যাচ্ছিলেন, বারবার পিছন থেকে বলতেছিলেন, স্বামী হে, আমাদেরকে কার আশ্রয়ে কার কাছে রেখে গেলেন? আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এমনটা করতে আদেশ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ক্বালা নাআম, হ্যাঁ আল্লাহ পাক আমাকে এমনটা করতে আদেশ করেছে। তখন হাজরা আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ইযাল্লা ইউদাইউনাল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবে না। ওই আল্লাহর উপরে ভরসা করে নির্জন নিবৃত মরু প্রান্তরে হযরত হাজরা আলাইহিস সালাম থাকছেন। কোন
কুরবানি করছেন। আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে জমজম কূপ চালু করে দিয়েছেন। আজকে সেখানে বনু জুরহুম গোত্র পরবর্তী এসে অবস্থান করছে। এইভাবে আজকে মরু প্রান্তর সারা দুনিয়ার পৃথিবীর মানুষরা সেখানে আসে। সবচাইতে শ্রেষ্ঠ নগরী মক্কা নগরী পরিণত হয়ে গেছে একজন মহিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরার কুরবানির বিনিময়। এই জন্য মা বোনেরা, এই কাহিনীগুলো আমাদের জানা দরকার, এই আদর্শগুলো আমাদের স্থাপন করা দরকার, যে আমরা এই আদর্শগুলো স্থাপন করতে পারলে আমাদের জীবন সুন্দর হবে। আমার হাতে সময় নাই বিদায় আমি সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম, হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাদের জীবনী আলোচনা করতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমাদের নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে। এই জন্য আমরা যারা আসছি এখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এখানে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 10 মিনিট।